So we are getting ready for our next trip. Sorry, next trip na, next destination. তো আমরা রুম চেক আউট করে বেরিয়ে পড়েছি অলরেডি। আর ম্যাডাম জি বেরোচ্ছেন। এরপরে আমরা নিচে নেমে বাইক স্টার্ট দেব। বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে আমরা কোথায় যাব, যেখানে আমার অনেক দিনে যাওয়ার ইচ্ছে ছিল, ভবিষ্যবদ্রী। চলো যাওয়া যাক। এরপর আমরা উখিমঠ যাব। উখিমঠ থেকে সোজা চলে গেছে হেলেং, আর মোস্ট প্রবলি বাঁ দিকে রাস্তাটা ঘুরে গেছে তপবনের দিকে, যেদিকে রাস্তাটা ওই ভবিষ্যবদ্রীর দিকে গেছে। ঠিক আছে, যাওয়া যাক, চলো লেটস গো। সো আমরা হোটেল থেকে বেরিয়ে এসেছি এখন। এবার আমরা যাব ভবিষ্যবদ্রীর দিকে, যেটা যোশীমঠ হয়ে তপবনের দিকে রাস্তাটা যাচ্ছে। আর এই হলো সামনে ভিউ, অলকানন্দা নদী। তো মাঝখানে আমাদের পড়েছে বিষ্ণুপ্রয়াগ। আমরা এখন বিষ্ণুপ্রয়াগে ঢুকবো। এসে প্রবেশদ্বার। এদিকে ওয়েলকাম টু নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে আমার নন্দা দেবী ইয়ে হয় না, নন্দা দেবী মনে হয় এই ট্রেক হয়। হ্যাঁ, হ্যাঁ, এটা ধলিগঙ্গা। বিষ্ণু নারায়ণ মন্দির এট বিষ্ণুপ্রয়াগ। চলো এবার সঙ্গমস্থলে যাওয়া যাক। সো এখন আমরা ক্রমশ যাচ্ছি সঙ্গমস্থলের দিকে, যেখানে ধৌলিগঙ্গা অ্যান্ড অলকানন্দা স্লিপ অফ টাং অলকানন্দা নদী মিশেছে বিষ্ণুপ্রয়াগ, যেটি পঞ্চপ্রয়াগের মধ্যে প্রথম প্রয়াগ, আর যেটা বদ্রীনাথ থেকে আসার পথে ফার্স্ট পড়ে। আর হরিদ্বার থেকে বদ্রীনাথের দিকে যেতে গেলে লাস্ট, তাই তো? হ্যাঁ, ছোট ছোট আরো, হ্যাঁ হ্যাঁ। এখানে মানে আগে ব্রিজ ছিল নাকি এটা ক্রস করার জন্য কোনো জায়গা, কে জানে? তো এই যে আসছে অলকানন্দা নদী, আর ওই দিক থেকে বয়ে চলেছে ধৌলিগঙ্গা, আর এই হচ্ছে বিষ্ণুপ্রয়াগ সঙ্গমস্থল।
এইটা না ওইটা? এই তো। সো আমাদের বিষ্ণুপ্রয়াগ দর্শন কমপ্লিট হলো। প্রয়াগ থেকে জল নিলাম আর খুব সুন্দর ভোজন পেলাম। আসলে দোকান ভেবে গেছিলাম, তারপর দেখলাম ওরা খাবার ডিস্ট্রিবিউট করছিল, তো আমরা গেছি দেখে আমাদের আবার খাবার দিল, খুব সুন্দর সাউথ ইন্ডিয়ান খাবার। আর এই এখন সোজা রাস্তা চলে গেছে, এখান থেকে সোজা যাবো যোশীমঠ, যোশীমঠ হয়ে ভবিষ্যবদ্রী। চলো একবারে যোশীমঠ থেকে দেখা হচ্ছে। সো ওই নিচ দিয়ে চলে গেছে যোশীমঠের রাস্তা, বাঁদিকে শ্রীনগর ঋষিকেশ। আর আমরা মালহারি বলে একটা রাস্তা গেছে এখান দিয়ে ওপরের দিকে, যেটা এখান দিয়ে ঘুরে এই সোজা। সো আমরা এখন এই মালহারি রাস্তাটা ধরবো আমাদের ভবিষ্যবদ্রী যাওয়ার জন্য। দেখা যাক, মোটামুটি 45 মিনিট মতন টাইম দেখাচ্ছে, কতক্ষণে পৌঁছতে পারি। যেতে যেতে কিছু ভিউজ ক্যাপচার করব। স্টে টিউনড। এদিকের অল্টিটিউড আবার অনেকটা হাই, অনেকটা চড়ার দিকে যাচ্ছি। भविष्यवद्री किस तरफ ये रास्ता? धन्यवाद जी। চলো এখান থেকে ডান দিক ঘুরে গেলাম। হ্যাঁ, টোটাল এরিয়াটা মিলিটারি এরিয়া। সো তপবন এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 10 কিলোমিটার হবে। তপবন ক্রস করে মোস্ট প্রবাবলি ভবিষ্যবদ্রী পড়বে। দেখা যাক, এইটা মেঘ পড়েছে একটু আকাশে। এতক্ষণ রাস্তাটা খুব বাজে ছিল, আর মিলিটারি জোন ছিল বলে কিছু রেকর্ড করলাম না। যতই হোক, নিজের দেশের সুরক্ষা নিজেদের হাতেই, নিজের দেশের প্রাইভেসি নিজেদের হাতেই। আচ্ছা, কিসের ট্রেন? আচ্ছা, অনেক ছোট ছোট স্পট আছে উত্তরাখণ্ডে এক্সপ্লোর করার জন্য। আচ্ছা, কুলিং টপ।
পরে হয়তো কোথাও। সো এই হচ্ছে সেই হনুমান শিলা, যার স্ট্রাকচারটা পুরো হনুমানজির মুখের মতন, যেটা ভবিষ্যবদ্রী যাওয়ার পথে পড়ে। চলো আবার যাওয়া যাক। সো অলরেডি আমরা তপবনে পৌঁছে গেছি, একটু এগিয়ে দাঁড়িয়েছি, এবার সোজা তপবন, এই টোটাল এরিয়াটাই তপবন। বাইরে বলে রাখি, এটা কিন্তু গঙ্গোত্রী তপবন না। তপবন এখানে দুটো আছে, একটা গঙ্গোত্রী গোমুখ হয়ে তপবন যায়, যেটা আলাদা, আর এটা হচ্ছে তপবন যেটা ভবিষ্যবদ্রী যাওয়ার পথে পড়ে, এই তপবন আলাদা। তো 1 মিনিট 2 মিনিট দাঁড়ালাম। আচ্ছা, হ্যাঁ, সামনে ভ্যালিটার ভিউ জাস্ট অসাধারণ। হ্যাঁ, আর দূরে পিকগুলো দেখা যাচ্ছে, হিমালয় রেঞ্জ, ওখানে একটা স্নো ক্যাপ মাউন্টেন মোস্ট প্রবলি দেখা যাচ্ছে ওই দূরে একদম সোজা। আর এখানে একটা বিশাল বড় পিক, এটা হাফ মেঘে ঢাকা পড়ে গেছে, দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। ওইটা আচ্ছা আচ্ছা, বাবা, এটা ট্রেকিং হয়? আর ওই সব থেকে উঁচুটা মনে হয় পাঙ্গরচূড়া নাকি? কেন বোঝা মুশকিল। ও একদম দূরেরটা, আচ্ছা। চিত্রকণ্ঠা, চিত্রকণ্ঠা, আচ্ছা। একটা ফুল ইয়ে নিয়ে নাও, ভিউ নিয়ে, পিক নিয়ে নাও। আচ্ছা, আমার বেস ক্যাম্প আছে, ওখান থেকে ট্রেকিং হয়। এদিক দিয়ে হবে না, ওদিক দিয়ে হবে হয়তো। একটা পুরো পুরো ভিউটা ছবি নিয়ে নাও তো। ঠিক আছে, সো আমরা আবার জার্নি স্টার্ট করলাম। এই গাড়িটা সে ওখানে জ্যামে আটকে ছিল, ব্রিটেনের পতাকা লাগানো, বুঝে পেলাম না কেন। সো আমরা ভুলবশত ভুল রাস্তায় ঢুকে গেছিলাম। আমাদের যেতে হতো ওই উপরের রাস্তাটা, ওইখান দিয়ে সোজা এলাম। বাট এখানে এই ভ্যালিটা কি সুন্দর লাগছে। হ্যাঁ,
ওটা নন্দা খুন্তি। ওইটা ওই পিকটা? এই যে এই যে এই যে এই যে আচ্ছা, নন্দাকুণ্ঠি। আরে পিক তুলে নাও। ট্রেক হয়। ওই ট্রেক হয় কত উপরে? ওই সামিট হয় নাকি? হ্যাঁ সামিট হয়। বসে পড়ো। ওটাই আমি তখন থেকে দেখার ট্রাই করছিলাম। ঘোরাতে পারবে? হ্যাঁ পারবো, চলো। এটা ডাইরেকশন দেওয়া নেই কিছু নেই। ওই কারণে তো ভবিষ্যবদ্রী, ডাইরেকশন সব ভবিষ্যতে আসবে, সব তৈরি হচ্ছে রাস্তা। চলো এবার নেব বাঁদিক। বাহ, হ্যাঁ এতটাই সরু রাস্তা, যেরকম ভিউ সেরকম রাস্তা। हाँ, अरे वो भविष्य बदली जाने का रास्ता यही है? हाँ, तो कौन सी है? यहाँ से सीधा उधर बैंड पे चले जाओ, वो बैंड से नीचे को ये ऊपर को, यहाँ से ऊपर जाओ। वो दिखाई दे रहा रोड, वो उधर वहाँ दिखाई दे रहा है, ये भविष्य बदली। यहाँ से गया ना तपोवन, हाँ, तपोवन से उधर वो नहीं है, वो वहाँ से एक रोड ऊपर को जा रही, वही जाते रिंगी वाली रोड। ओ, तपोवन से एक रास्ता सीधा गया था, एक बाएं तरफ नीचे की तरफ गए थे। ऊपर की तरफ। वो आगे पुल है ना छोटा सा, हाँ हाँ हाँ, वहीं से ऊपर को जाती है। अच्छा, तो हम एकदम नीचे चले जाएंगे। आप यहाँ से जाओ फिर ढाक, हाँ ढाक से सीधा तपोवन, हाँ, तपोवन से थोड़ा आगे से सीधा भविष्य बदली। अच्छा अच्छा अच्छा, धन्यवाद जी। না, আবার ভুল রাস্তা। ঠিক আছে চলো, অসুবিধা নেই। হ্যাঁ, জিপিএসও ভুলভাল ডাইরেকশন দিচ্ছে। এবার লোকাল মানুষরাই এবার জিপিএসের কাজ করবে। চলো সঠিক রাস্তায় ঢুকি, পৌঁছোই, তারপর ভিডিও দেখছি কি করা যায়। সো আমরা ওই রুটটা ধরে এসে ভুলবশত ওই দিক থেকে সোজা চলে গেছিলাম। ওই রাস্তাটা যেটা মালহারি রোডটা হয়ে সোজা আসছে, যেটা দিয়ে আসছিলাম, ওই ওই যে সোজা রাস্তাটা গেছে, তো ভুলেও কিন্তু ওই রাস্তাটা দিয়ে এসে ওই দিকে সোজা বেরোবে না, একটা ইউটার্ন নিয়ে এই দিকে গেছে, পুরো ইউটার্ন নিয়ে এদিকে গেছে। এদিক দিয়ে গেলে ভবিষ্যবদ্রী পড়বে, এখান থেকে মোটামুটি 25 মিনিট দেখাচ্ছে রাস্তা। দেখা যাক কতক্ষণে পৌঁছোই। হ্যাঁ, তবে হ্যাঁ ভালো ভুল রাস্তায় গেছিলাম বলে ভালো
কিছু ভিউ পেলাম, কিছু সিন দেখতে পেলাম, সুন্দর ভ্যালি দেখতে পেলাম। এই কারণে মাঝে মাঝে ভুলবশত ভুল করে ভুল রাস্তায় যাওয়াটাও ভালো লাগে। সো 2 মিনিট দাঁড়িয়ে এবার আমরা বাইক স্টার্ট দিলাম ভবিষ্যবদ্রীর দিকে। সালাম। হ্যাঁ সো রাস্তাটা সোজা গিয়ে ওই পুলে মিশেছে, পুলটা ক্রস করে দেন আমাদের ওপারে যেতে হবে। ওপার থেকে সব কাজ হচ্ছে, এখানে হাইওয়ে কাজ হচ্ছে, কনস্ট্রাকশন মিনস হ্যাঁ ওই রোড কনস্ট্রাকশন। এই যে এই পুলটা ক্রস করে ওপারে যেতে হবে। তিন বন্ধু ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। হ্যাঁ সো সামনে লেখা আছে ভবিষ্যবদ্রী 13 কিলোমিটার। এখান থেকে 13 কিলোমিটার আরামসেই যাবো, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, আজকে প্রচুর টাইম আছে হাতে। এখান থেকে বেরিয়ে আদিবদ্রী, আগে ভবিষ্যবদ্রী যাই, দেখা যাক কি হয়। সো ওই রাস্তা তপবন যে গ্রামটা, ওই গ্রাম সোজা ক্রস করে এলাম। এখান থেকে ওই যে গ্রামটা দেখা যায়, ওই তপবন গ্রাম ক্রস করে আসতেই এই একটা টার্ন পয়েন্ট, এখানে নিচে চলে গেছে কোনো একটা অন্যদিকে, আর আমরা এখন ওপরের দিকে উঠছি, যেটা হচ্ছে ভবিষ্যবদ্রী। এখানকার রাস্তা খুব সরু আর অনেকটা স্টিফ। জানি না, এখানে তো কোনো গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি না যায় বলে, হয়তো আলাদা করে বুকিং করতে হয়। হ্যাঁ উপরে উঠতে বলো না, ওরা তুলছে ওদের জন্য। ওই সামনে হয়তো একটা বাড়ি আছে, জিজ্ঞেস করে নিচ্ছি। মনে হচ্ছে কেউ আছে এখানে, ওই তো সামনে আসছে। हाँ এটা ভবিষ্যবদ্রী মার্গ। আহা
কি দুর্দান্ত ভিউ। সো আলটিমেটলি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছালাম তপবন থেকে 13.5 কিলোমিটার। এই হচ্ছে আমাদের ভবিষ্যবদ্রীর গেট। নিচে মন্দির হচ্ছে, এটা অ্যাকচুয়ালি পুরনো মন্দিরের রাস্তা। এই হচ্ছে ওপরে মন্দির আছে। গায়ে কাঁটা দিচ্ছে বস, সত্যি গায়ে কাঁটা দিচ্ছে। একটা ইয়ে ফল নিয়ে যাবে, কি ফল? ওখান থেকে সব ঝরে ঝরে পড়ছে, হ্যাঁ হ্যাঁ, পড়ে আছে। আচ্ছা। ও এগুলো দেবদারু, দেবদারু। আচ্ছা। এই যে দেবদারু, এই আঠা হাতে লাগলো, এই যে দেখো। ও হ্যাঁ হ্যাঁ, এটা ছোট্ট রকম ডিজাইন। এইগুলো নিয়ে গেলে আমার আঠাগুলো লাগবে, শুকনো নিতে হবে শুকনো তো। দেখে নিয়ে যাবে। ওই যে ওপরে দেখা যায়, কি সুন্দর গন্ধ, এই জঙ্গলের মাঝে, দেবদারু জঙ্গল। হ্যাঁ এই দেবদারু জঙ্গলের মাঝখানে বিরাজমান আমাদের ভবিষ্যৎ বদ্রী।
সো আমাদের ভবিষ্যৎ পত্রী এখানে আসার আমার অনেক দিনের স্বপ্ন ছিল। সো এটা ভবিষ্যৎপত্রী। আমরা পাশ দিয়ে উপর দিকে আর উঠছি। এখানে নরসিংহা শিলা আছে, ঠাকুরমশাই যা বললেন পণ্ডিতজি। তারপর একটা ময়দান মতন আছে। এসি যখন ঘুরেই যাই, এইসব জায়গায় তো বারবার আসা হয় না, ঘোরাটা কমপ্লিট থাক। ओ हाँ हाँ दिखा मैंने। ओ এই রাস্তা দিয়ে ওই যে সোজা গেলে নরসিংহ মন্দির। চলো সামনে যাওয়া যাক। So this is the নরসিংহ মন্দির। কি হলো তোমার কাছে? এই তো যেটা এই ভবিষ্যৎপত্রী থেকে উঠে এই সোজা রাস্তা দিয়ে এসে এখানে এলে নরসিংহ মন্দির কিংবা নরসিংহ মন্দির, হিন্দিতে নরসিংহ বলা হয়, বাংলায় নরসিংহ। যেটা বলবে সেটাই ঠিক, ভুল কিছুই না। আর আমরা এখন এই নরসিংহ শিলার পাশে, নরসিংহ শিলা, নট মন্দির এখনো, ঠিক আছে। আর এই ওপরে একটা ময়দান মতন আছে, ওই পেছনে ভবিষ্যৎপত্রী। সো এখন আমরা নরসিংহ মূর্তি ঠিক না, নরসিংহ কি বলেন, শিলা, সরি, ওখান থেকে চলো উপরে যাবো। নরসিংহ শিলা কাছ থেকে ঘুরে এবার উপরে ময়দানের দিকে যাচ্ছি। এটা একটা ভিডিওতে দেখেছিলাম, খুব সুন্দর ওপরের ভিউটা। এই উপরে কেউ যায় না, অনেকে এখানে আসে আর ওপরটায় কেউ ওঠে না। এবার আমরা তো ভূতের মতন ঘুরে বেড়াই, এই দুজন মিলে ঘুরে বেড়াচ্ছি। এই যে এইখান দিয়ে উপরে উঠতে হবে। এইখান দিয়ে সোজা উপরে, ওইটা মনে হচ্ছে ওই যে এই যে দেখা যাচ্ছে সামনে একটা ময়দান মতন। ময়দান মানে কি যা হয়, হ্যাঁ। এদিকে আরো জঙ্গল চলে গেছে আর উপরে রাস্তা, বাট
এসছি যখন পুরো এক্সপ্লোর করেই না যাব। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। ওই দূরে একটা কি পিক দেখা যায়। পুরো ওপরটা খোলা ময়দানের মতন। So, wanna see the view? Okay, let's see. ভাই এরপর যদি বলে স্বর্গ কাকে বলে, স্বর্গ কেমন হয়, এই যে এমন হয় স্বর্গ। ট্রুলি ট্রুলি হ্যাভেন। এইরকম হয় স্বর্গদেশ, যেখানে এখন আমরা রয়েছি ভবিষ্যবদ্রীর থেকে ওপরে বিশাল বড় একটা ময়দান মতন পাহাড়ের কোলে। দূরে দেখা যায় বিভিন্ন রকম দেবদারু গাছ আছে, আরো প্রচুর গাছ আছে। সো এই অসাধারণ ভ্যালি, অসাধারণ একটা সিন, দৃশ্য, সত্যি এসব ছেড়ে যেতে ইচ্ছে করে না। যাওয়ার সময় মনটা বড্ড খারাপ হয়ে যায়, কিন্তু দ্য শো মাস্ট গো অন, দ্য শো মাস্ট গো অন। উই হ্যাভ টু লিভ, উই হ্যাভ টু গো। চলো এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে প্রস্থান করি। যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম সেখান থেকে আবার ওই রাস্তা দিয়ে নামতে হবে। দেন কি গ্রামটা যেন, তপবন, তপবন ক্রস করে সোজা যোশী মঠের ওখান দিয়ে আমরা যাব হচ্ছে আদিবদ্রী। যাওয়া যাক। সো এখানে একটা নামার পথে মন্দির পেলাম, লক্ষ্মীনারায়ণের মন্দির, খুব সুন্দর, ভেতরে প্রতিষ্ঠা করা আছে। আর বাইরেই হচ্ছে এই মন্দিরটা তৈরি হচ্ছে। অনেকে বলছে এটা নাকি ভবিষ্যবদ্রী হবে, মানে যেটা আমরা উপর থেকে দেখে এলাম, কিন্তু এটা আদলটা কিছুটা না, পুরোটাই কেদারনাথের মতন। আবার এখানে লেখা আছে শ্রী ভবিষ্য কেদারনাথ। পুরো কেদারনাথ ধামের আদলে মন্দিরটা তৈরি, অপরূপ একটা মন্দির, অ্যাজ ইট ইজ। এখন বুঝতে পারছি না এটা ভবিষ্যবদ্রী নাকি ভবিষ্য কেদার। যাই হোক, লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠা করা হবে এটুকু শিওর।
এই তো পুরো এক্স্যাক্টলি একদম। তো ওই সেই নাকের শেপ দুটো চোখের জায়গাতেই যেন গর্ত হয়ে আছে, মাথাটাও ঠিক ওই রকম যেমন থাকে। আমরা এই যে হেলেঙে ঢুকে গেছি অলরেডি। এই সেই হোটেল ইন্দার প্যালেস, কালকে যেটা ঠিক করে বোঝাতে পারিনি। এই পাশ দিয়ে এই যে রাস্তাটা গেছে, এটাই হচ্ছে কল্পেশ্বর ধামের দিকে। আর এখান থেকে আমরা সোজা এখন ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাব চমলির দিকে, চমলি হয়ে সোজা আদিবদ্রী। এই হচ্ছে হোটেল ইন্দার প্যালেস। চলো আদিবদ্রীতে দেখা হচ্ছে। তো সরি টু সে, আজকে যা প্ল্যান ছিল সেটা হলো না। অনেকটা রাত হয়ে গেছে আমাদের, মানে সন্ধ্যা হয়ে গেছে কর্নফ্র্যাগ অব্দি আসতে আসতে। তো এখানে খুব সুন্দর একটা হোটেল পেয়ে গেলাম কর্নফ্র্যাগে ঢুকতেই। যে আমাদের পিছনেই দেখা যাচ্ছে প্রয়াগ, পিছনে প্রয়াগ কর্নফ্র্যাগ সকালে দেখতে পাবো। ওখানে কর্ণশিলা রয়েছে, কর্ণশিলা সকালে দেখতে পাবো। মেন কথা হচ্ছে রুমটা, সেটাকে দেখাই। সো দিস ইজ দ্য হোটেল ভিউ। এই হচ্ছে মেন গেট, এন্ট্রান্স। এখান দিয়ে ঢুকেই খুব সুন্দর একটা বসার জায়গা। এখানে টিভি চলছে, এগুলো সব রুমস, রিসেপশন। এখানে কিচেন রুমও আছে মোস্ট প্রবাবলি। কর্নফ্র্যাগে এসে সুন্দর একটা রুম পেয়ে গেলাম, অসাধারণ রুম। এখন যেহেতু অফ সিজন চলছে, সো রুম রেন্টও খুব কম। অফ সিজন মানে সিজনের লাস্টের দিকে। টিভি, হেলমেট সব রাখা, পুরো ফার্নিচার একদম ওয়েল ফার্নিশড, অ্যাটাচড ওয়ার্ডরোব রয়েছে। এখানে ড্রেসিং টেবিল, বাথরুম, সুন্দর গিজার। এখানে একটা সুন্দর চটি দেওয়া আছে। আর এই হলো ব্যালকনি ভিউ, যেখান থেকে সুন্দর রাস্তা দেখতে পারবো। এই হচ্ছে বদ্রীনাথ হাইওয়ে, এখান থেকে সোজা চলে গেছে ঋষিকেশ। এখান থেকে সকালে বেরোবো।